ভালো করে তেল দাও, নয়তো চুল অকালে ঝরে যাবে। কথাটির সাথে তো আমরা সকলেই ছোটবেলা থেকেই পরিচিত। আমাদের বাড়ির মা দিদিমারা সব সময় চুলে তেল দেওয়ার বিষয়ে পরামর্শ দিত, এবং যখন তারা নিজের হাতে তেল মালিশ করে দিত তখন যেন একটা আলাদা অনুভূতিতে চোখে ঘুম চলে আসতো। আসলে ফ্রেন্ডস, চুলের যত্নে তেলের গুরুত্ব অপরিসীম, কারণ চুলের গোড়ায় পুষ্টি যোগাতে তেলের কোনো জুড়ি নেই। কিন্তু বর্তমানে চুলে তেল মালিশের বিষয়টি মানুষের বিশেষ পছন্দের নয়, কেননা চুলে তেল থাকলে চুলের বাউন্স কমে যায় এবং চুল চিপকু প্রকৃতির দেখায়। তাই তো অনেকেই ঠিকঠাক মতো চুলে তেল দেন না, আর যার ফলস্বরূপ চুলে দেখা দেয় নানান ধরনের সমস্যা। আবার অনেকেই আছেন যারা শ্যাম্পুর 1 ঘন্টা আগে চুলে তেল মালিশ করেন, তারপর শ্যাম্পু করে নেন। আবার অনেকেই আছেন যে রাতে চুলে তেল দিয়ে পরের দিন সকালে শ্যাম্পু করে থাকেন। কিন্তু এই দুই পদ্ধতির মধ্যে কোনটি বেশি গ্রহণযোগ্য বলে মনে করেন হেয়ার স্পেশালিস্টরা, তা কি জানেন? না জানলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা এই ভিডিওটি দেখলে আপনারা সঠিক উত্তরটি জানতে পারবেন যে শ্যাম্পুর 1 ঘন্টা আগে তেল মালিশ করা বেশি ভালো, নাকি সারা রাতের জন্য চুলে তেল মালিশ করা ভালো। এবার চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক। হেয়ার স্পেশালিস্টরা চুলে তেল লাগানোর পদ্ধতিকে প্রি ওয়াশ ট্রিটমেন্ট হিসাবে মনে করে থাকেন। আসলে চুলের সৌন্দর্য তখনই প্রকাশ পাবে যখন তেলের পুষ্টিগুণ চুল ভালোভাবে পাবে, কারণ চুলের ক্ষতি রুখতে তেল সাহায্য করে থাকে। কিন্তু শুধুমাত্র তেল মালিশ করলেই যে চুলের সব সমস্যার সমাধান হয়ে যাবে এমনটি মোটেও নয়। এর জন্য তেল মালিশের পর্যাপ্ত সময়ও জানতে হবে, তার বেশি বা কম নয়। তাদের মতে স্নানের আগে 40 থেকে 45 মিনিটের বেশি চুলে তেল না মেখে রাখাই ভালো, কারণ এতে চুলের গোড়া দুর্বল হয়ে পড়ে, ফলে চুল অকালে ঝরে পড়ার সমস্যা বেড়ে যায়। এছাড়াও অনেকের মাথার তালুতে ফুসকুড়িও হতে পারে। আবার দীর্ঘক্ষণ তেল মেখে রাখার পর মাথায় ছত্রাকের সংক্রমণ হবার আশঙ্কাও বাড়ে। তাই শ্যাম্পু করার 40 থেকে 45 মিনিট আগে চুলে তেল মালিশ করাই যথেষ্ট। এই সময়টুকু ধরে তেল লাগিয়ে রাখলেই চুলের তেলের পুষ্টিগুণ চুল পেয়ে যাবে। তাই আশা করি ভিডিওটি দেখার পর সকলের মনের এই কনফিউশন দূর হয়ে গিয়েছে। আর যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সকলেই ভালো ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।